মাঝে তিনটে স্টপেজ আছে। প্রথম স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর, তারপরে পাকুড় বলে একটা জায়গা, আর তারপরে শিলিগুড়ি ঢোকার আগেই মানে ছোট্ট একটা স্টপেজ, আর তারপরে শিলিগুড়ি হয়ে শেষ। এই হচ্ছে গোটা রোড ম্যাপ। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। এইটা হচ্ছে রুট ম্যাপ। থ্যাংক ইউ। দাদা ভাই, এবার পুরোটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমাদের আর সময় নষ্ট করলে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। চলো। হ্যাঁ, রাস্তা কিন্তু অনেকটাই, পৌঁছাতে সময় লাগবে বেশ। ফুলকে আমি বলছিলাম যে যাওয়ার আগে ফুলঝুরির খোঁজ নিয়ে নিলে ভালো হতো না? খোঁজ নিয়ে আর কি করবো বলো তো দাদা ভাই? মেয়েটা তো অরণ্যবাবুর কথাই জিজ্ঞেস করবে। সেই অরণ্যবাবু শিলিগুড়ি রওনা দিয়েছে। ওনাকে ধরতে পারলে না আমি একটাই প্রশ্ন জিজ্ঞেস করবো। উড়ে গিয়ে আছিস আমার উপর, তাই না? তোকে কিছু না বলে কয়ে বেরিয়ে চলে এলাম। খুব কষ্ট পাচ্ছিস জানি আমি। কষ্ট পাস না, আমি কি করবো? তোকে কিছু বলার সুযোগই পেলাম না। তো এমন একটা সিচুয়েশন হলো, মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি থেকে আমার বেরিয়ে যাওয়া উচিত। আপনি নেই এখানে, তাই চারিদিকে কত সমস্যার সৃষ্টি হয়েছে। আমি কোন দিকটা সামলাবো বলতে পারবেন আপনি? আমি ঠিক করেছি এবার থেকে ফুলঝুরিকে স্কুলে দিতে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা আমরাই সাবধানে করব। তুই ভাবতে পারিস আমার জন্য তোর মা ফুলকি ম্যাডামকে একটা বাজে ঝামেলায় পড়তে হচ্ছে। নানা রকম উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে তোর মাকে। এসব জানার পরে আমি কি করে থাকি বলতো? থাকা উচিত না আমার ফুলকি ম্যাডামের পাশে। তুই প্লিজ রাগ করিস না, আমি আসবো। সিচুয়েশনটা একটু নর্মাল হতে দে, আসবো, দেখা করবো তোর সাথে। আমার সিরিয়াসলি আমারও ভালো লাগছে না তোকে ছাড়া। দাদা, সকাল থেকে আপনি এই ভদ্রলোককে এখানে দেখেছেন? এখানে সব বাস থামে না। পুলিশ! পুলিশ? স্যার কি হয়েছে স্যার? আমার তো ধাবার সব কাগজ ঠিকই আছে স্যার। আমরা একজনকে খুঁজছি, আর উনি কে জানেন? দাদা ভাই, উনি যে আমি চিনতে পারেনি এটাই ভালো। শোনো দাদা, বলুন, এই ভদ্রলোককে দেখেছেন সকাল থেকে? ইনি? হ্যাঁ, এখানেই তো ছিল। যা, কোথায় চলে গেলেন? কি মিস করে গেলাম। ফুলকির আন্দাজ একদম ঠিক, আমরা একদম ঠিক পথেই করছি। তবে ফুলকি, তুমি অরণ্যকে ঠিক চিনেছো। পালানোর জন্য মাঝপথে বাস থেকে নেবে আর ওঠেনি। অতঃপর এত দূর পর্যন্ত তো আমাদের কাছে একটা সূত্র ছিল, কিন্তু এখন এরপরে তো নিরুদ্দেশ। কি করি বলো তো ফুলকি? এখন আশেপাশের বিভিন্ন থানায় খবর দিতে হবে। দাদা ভাই, আমি কি করব বলো তো? আমি মেয়েটাকে কথা দিয়ে এলাম যে অরণ্যবাবুকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। এখন কি করে খালি হাতে বাড়ি ফিরি বলো তো? কোথায় খুঁজে পাবো অরণ্যবাবুকে কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে মেয়েটার জ্বর আরো বেড়ে যাবে এটা শুনলে যে অরণ্যবাবুকে খুঁজে পাইনি। এই যে প্রত্যেকটা সময় অরণ্যবাবু ফুলঝুরি করে, একবার উনি ভাবলেন না যে ফুলঝুরি অরণ্যবাবুর কতটা কাছে? এভাবে না বলে চলে আসাই ফুলঝুরির কতটা কষ্ট হয়েছে একবারও ভাবলেন না? উনি? দাদা ভাই, আমার তো রাগ হচ্ছে, অসহ্য। সরি, আপনি কলারটা ছাড়ুন, সবাই দেখছে, আপনি একজন পাবলিক ফিগার, দেখছে সবাই। নিকুচি করেছে। আমি একজন মেয়ের মা, ওর কাছ থেকে জ্বর চলে এসেছে আপনাকে না দেখতে পেয়ে। আপনি কিছু জানেন? সেই নবাবগঞ্জ থেকে আপনাকে দৌড়ে দৌড়ে খুঁজতে এসেছি। আপনাকে খুঁজতে গিয়ে কত ঝামেলা আছে, কোনো আইডিয়া আছে?
ফুলকি 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 ছাড়ো, এখন মাথা ঠান্ডা করো। এক সেকেন্ড, আপনি বিনা পারমিশনে ভিডিও করছেন? যা উঠেছে এক্ষুনি ডিলিট করুন। আর আপনারা কি দেখছেন? কিছু হয়নি, যান আপনারা বসুন, যান। ম্যাডাম জল খাবেন আপনি? আপনি জল খান। জল। আমি এক্ষুনি ফুলঝুরির কাছে যাব। আমার খুব বড় অন্যায় হয়েছে ওকে না বলে আসা। চলুন যাবো আমি এক্ষুনি। আমি ভেরি ভেরি সরি। না বলে পালাতে গেলেন কেন সেটা আগে শুনি। সেটা আপনি বুঝবেন না, এই মুহূর্তে আমি আপনাকে বোঝাতে পারবো না সেটা। চলুন এখন ফুলঝুরির কাছে যাওয়াটা বেশি জরুরি, চলুন। এটা আপনার পালানোর আগে মনে হলো না? তমাল দাদা, ফুলঝুরিকে ফোন করে বলো আমরা অরণ্য বাবুকে খুঁজে পেয়েছি, ধরে নিয়ে আসছি। অরণ্য, তাহলে এবার যাওয়া যাক। ম্যাডামের রাগ তো নামছেই না। দাদা ভাই, অরণ্য বাবুকে ভালো করে বলে দাও, উনি যদি পাঞ্চিং ব্যাগ না হতে চান তাহলে যেন ওনার মুখটা বন্ধ রাখেন। এখান থেকে এখন চল, বাকিটা নবাবগঞ্জে গিয়ে হবে। দেখাচ্ছি মজা।